আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আল্লাযী এটা জমির, আল্লাযী আল্লাযানে আল্লাযীনা আল্লাতী আল্লাতানে আল্লাতীনা মা'মান আইয়াতুন। ইয়া আইয়ুহাল্লাযী বমানা আল্লাযী, আমানু ঈমানের বহুবচন, ইসমে মাফউলের সিগা, জমার সিগা ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, সাদিক লোকের সাথে সম্পর্ক স্থাপন করো, সাদিক লোকের সাথে ভালো ব্যবহার করো, সাদিক লোকের সঙ্গী বানাও। খোদার কসম খেয়ে বলি, যদি কোনো ব্যক্তি সাদিক লোকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। তবে বন্ধুত্ব করতে হবে সাদিক ব্যক্তির সাথে। প্রশ্ন, সাদিক কাকে বলে? ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহ ওয়া মান। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহ ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তোমাদের ভিতরে চার শ্রেণীর ব্যক্তি যারা তোমাদেরকে ডাইরেক্ট তশকিল করে করে জান্নাতে ঢুকাইতে পারবে। কয় শ্রেণীর ব্যক্তি? আমি সেই ওই যে একটা মাঠ আছে এখানে আসছিলাম, যে কিশোরকুল মাঠে, চর কিশোরকুল না, কিশোরকুল, ওই কিশোরকুলে বলছিলাম মুমিনের বৈশিষ্ট্য 5টা, এ ব্যাপারে কথা বলেছিলাম। আজকে নতুন একটা আলোচনা, খুব মনোযোগ দিবেন, যে আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে সুপারিশ করার দায়িত্ব দিবেন। কয় শ্রেণীর? জোরে বলেন। কোথায় যাবে? জান্নাতে নিয়ে যাওয়ার। 4 শ্রেণীর মানুষকে জান্নাতে যাওয়ার ব্যাপারে সুপারিশ করতে পারবে। 1 নাম্বার মিনান নাবিয়্যিন, নবীরা। 2 নাম্বার সিদ্দীকিন, সিদ্দিকরা। 3 নাম্বার শুহাদা, শহীদরা। 4 নাম্বার সালেহ। নবী বলতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে বোঝায়। এখানে শুধু রাসূলের কথা বলেন নাই, আল্লাহ তাআলা নবীর কথা, নবী, নবীরা। নবী সবাই, রাসূল সবাই না। নবী সবাই, রাসূল যাদের কাছে রিসালাতের দায়িত্ব এসেছে, এগুলো অনেক সূক্ষ্ম কথা, মনোযোগ দেন। যাদের কাছে রিসালাতের দায়িত্ব এসেছে তারা রাসূল, যাদের কাছে রিসালাত আসে নাই এরা রাসূল না। সেই নিমিত্তে আমার নবী, নবীও রাসূলও। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও রাসূলও। যেমন হযরতে মুসা সাল্লামের ভাই হারুন আলাইহিস সালাম, উনি শুধু নবী, রাসূল না। কথা বুঝতে পারছেন? তো নবী সবাই হতে পারে, রাসূল সবাই হতে পারে না। রিসালাত যারা পায় তারা রাসূল হয়। তো আল্লাহ তাআলা যেহেতু শুধুমাত্র নবীর কথাই বলেছেন, রাসূলের কথা বলেন নাই, তার মানে সব নবীদেরকেই বোঝায়। আমরা যদি এখন নবীকে তালাশ করি, খুঁজে পাবো না, তাহলে সাবজেক্ট বন্ধ করেন, দ্বিতীয় সাবজেক্টে আসেন। সিদ্দীকিন, সিদ্দিকরা, যারা সাদিক, সত্যবাদী, পরহেজগার, এমন ব্যক্তিও আমাদের সমাজে খুবই কম। সিদ্দিক ছিল হযরত আবু বকর। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। সিদ্দিক আকবরের কথাটাই ইন্ডিকেট করে বলেছে, যার দিলের ভিতরে সিদ্দিক আকবরের অনুসরণ থাকবে, অনুকরণ থাকবে,
ওই শ্রেণীর ব্যক্তি সুপারিশ করতে পারবে। 2 নম্বর। 3 নম্বর, শুহাদা, শহীদের বহু বচন শুহাদা। শহীদ কাকে বলে? আমি কিন্তু সংক্ষেপে বলতেছি, মনোযোগ দেন। শহীদ বলা হয় যারা দিনের রাস্তায়, শহীদ অনেক প্রকার। আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, তাও শহীদ। আগুনে পুড়ে মারা গেছেন, তাও শহীদ। পানিতে পুড়ে মারা গেছেন, তাও শহীদ। আপনি অসুস্থ হয়ে মারা গেছেন, তাও শহীদ। কেউ আপনাকে হত্যা করছে, তাও শহীদ। তবে এই শহীদের ভিতরে হুকমি শহীদ, পার্থক্য আছে। নিরেট নির্বেজাল শহীদ বলা হয় তাকে যে ইসলামকে বিজয় করার জন্য, দ্বীন ও ইসলামের জন্য নিজের শরীরের তাজা খাপকে জমিনে লুটিয়ে দিয়া আল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিয়া শাহাদাত বরণ করে যাদেরকে শহীদ বলা হয়। সেই শহীদ আমাদের সমাজে আছে নাই? এই সাবজেক্ট বন্ধ। 4 নম্বর, সালেহ। এই সালেহ ব্যক্তিটা আমার আপনার কাছে খুবই বেশি, আপনি পাবেন, সব জায়গাতে আছে। সালেহ বমানা উলামা, সালেহ বমানা পীর মাশায়েখ। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে সালেহ শব্দের অর্থ উলামা, পীর মাশায়েখ, আল্লাহ ওয়ালা, হাফেজে কুরআন, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, শাইখুল হাদিস, মুয়াজ্জিন। যে কয়েকটা কথা বললাম, এগুলো কি আমাদের সমাজে আছে? জোরে বলেন, জোরে বলেন। যদি কেউ তাদের পদঙ্ক অনুসরণ করতে পারে, তাদের সাথে সুসম্পর্ক লাগাইতে পারে, আল্লাহ বলে লাগাইতে দেরি হবে। তারা যদি তোমার জন্য আমার কাছে ফরিয়াদ করে, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পর্ক স্থাপন করা সাদেক ব্যক্তির সাথে। এবার আসেন, এই ক্ষেত্রে আবার আলেম ওলামাও 5 প্রকার। ওদিকে গেলাম না, এটা অনেক 2 বছর আগে বলছিলাম চরিশোর কুলে, যে আলেম 5 প্রকার: বাজারি, মাজারি, সরকারি, দরকারি আর মিলাদি। বলছিলাম না এক সময়? কয় প্রকার বলছিলাম? বাজারি, মাজারি, মিলাদি, সরকারি, আরেকটা হলো দরকারি। দরকারি আলেম কারো কাছে যায় না, ওদের কাছে যাইতে হয়, ঠিক না ঠিক? তো এবার সম্পর্ক লাগাইতে বলেছেন আল্লাহ তাআলা সাদেক ব্যক্তির সাথে, সালেহ ওয়ালা, দিন ওয়ালা, আল্লাহ ওয়ালা যাদের সাথে লাগাইতে বলছেন। সেখান থেকে আমরা পেয়েছি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম, শাইখুল হাদিস, পীর মাশায়েখ, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ইত্যাদি ইত্যাদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, সকলেই সালেহ। আচ্ছা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি আরো কোনো কথা বলেছেন? হ্যাঁ। এদের ভিতরে উত্তম কারা? এদের ভিতরে সবচাইতে উত্তম জাত হলো আলেম উলামা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমে চলেন রাসূলের কাছ থেকে এই উলামা ব্যাপারে সার্টিফিকেট শুনে আসি। রাসূল বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। তাহলে নবীও দলিল দিছে আলেমের ব্যাপারে। চলেন তো একটু আল্লাহর কাছ থেকে শুনে আসি, আল্লাহ বলে কি নাই আলেম ব্যাপারে। আল্লাহ বলেছেন খায়রুকুম মান, রাসূল বলেছেন, এর ভিতরে আবার কোরআনের কথা বলছে, ওটা দিলাম না। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের ভিতরে যদি সবচাইতে বেশি কেউ ভয় করে আমাকে, তারা হচ্ছে উলামা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেমের ব্যাপারে রাসূলের কাছ থেকেও দলিল পাইলাম, আল্লাহর কাছ থেকেও পাইলাম। এবার আমার আপনার সম্পর্ক কার সাথে লাগাবেন? জোরে বলেন। আলেমের সাথে নাকি না জালেমের সাথে? জোরে কন, জোরে কন। এখন কোন প্রকার আলেমের সাথে লাগাবেন? 5 প্রকার থেকে প্রথম নম্বর প্রকার হচ্ছে মাজারি, বাজারি, সরকারি, মিলাদি, দরকারি। হ্যাঁ, জোরে কন। মাজারি, তারা মাজার নিয়েই ব্যস্ত। বাজারি ডাক দিবেন, চা খায়া বসে ফতুয়া দিয়ে দিবে। কালকে বা দেখেন ফজরের পরে চায়ের দোকানে আসবেন, এক টুনু মুন্সি দেখবেন দোকানে, হুজুর চা খান, খাবে। কালকে এটা ওয়াজ হইল, বক্তা এটা কাফের। মানে ও কি কইতে তোর হুঁশ নাই, আপনি চা খাওয়াইছেন ওই ধান্দায় কয়ে ফেলাইছে। এরকম কিসিমের
পাবেন। আপনি বলে হুজুর এই একটা সমস্যা, ফতোয়া কি? ও এই ফতোয়া টাস করে ওর মন মতো করে ফেলাবে। কিন্তু যারা দরকারি আলেম এদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলে আপনাকে সময় দিবে, যে আমি কিতাবাদি দেখে পরে জানাচ্ছি আপনাকে। কথা বুঝতে পারছেন? আর যেগুলা মিলাদি কোনো কথা নাই, গিয়াই যা আছে একটা হাত ছাইড়া দুইটা খাইয়া খুইয়া পকেট নিয়ে চল। কিছু আছে সরকারি, সরকার ভালো আর মন্দ যাই কয় কোক ওইটাই জায়েজ, ঠিক না ঠিক? আমরা দরকারি আলেমের সাথে সম্পর্ক লাগাবো ইনশাআল্লাহ।